এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রবন্ধের অন্তর্গত উদ্বোধন। আজ আমাদের আশ্রমের এই বিশেষ দিনে আমাদের চিত্ত জাগ্রত হোক। সংসারের মধ্যে আমাদের যে উৎসবের দিন আসে, সে দিন অন্য দিন থেকে স্বতন্ত্র। প্রতিদিনের সঙ্গে তার সুর মেলে না, কিন্তু আমাদের এই উৎসবের দিনের সঙ্গে প্রতিদিনের যোগ আছে। এ যেন মতির হারের মাঝখানে হীরার দোলক। যোগ আছে, আবার বিশেষত্বও আছে। কেননা ওই বিশেষত্বের জন্যে মানুষের একটু আকাঙ্ক্ষা আছে। মানুষ এক দিন প্রতিদিনের জীবন থেকে একটু সরে এসে তার আনন্দের আস্বাদ পেতে চায়। যে জন্যে আমরা ঘরের অন্নকে একটু দূরে নিয়ে খাবার জন্যে বনভোজনে যাই। প্রত্যহের সামগ্রীকেই তার অভ্যাস থেকে ছাড়িয়ে নিয়ে একটু নূতন করে পেতে চায়। তাই আজ আমরা আমাদের আশ্রমের অন্নকে একটু সরে এসে একটু বিশেষ করে ভোগ করবার জন্যে আয়োজন করেছি। কিন্তু বনভোজনের আয়োজনে যখন খাদ্য সামগ্রী দূরে এবং একটু বড় করে বয়ে নিয়ে যেতে হয়, তখন আমাদের ভাঁড়ারের হিসাবটা মুহূর্তের মধ্যে চোখে পড়ে যায়। যদি প্রতিদিন অপব্যয় হয়ে থাকে, তাহলে সেদিন দেখব টানাটানি পড়ে গেছে। আজ আমাদের অমৃত অন্নের বনভোজনের আয়োজনে হয়তো অভাব দেখতে পাব। যদি পাই, তবে সেই অন্তরের অভাবকে বাইরের কি দিয়েই বা ঢাকা দেব? যারা শহরে থাকে তাদের সাজ সরঞ্জামের অভাব নেই, তাই দিয়েই তারা তাদের উৎসবের মান রক্ষা করতে পারে। আমাদের এখানে সে সমস্ত উদ্যোগের পথ বন্ধ। কিন্তু ভয় নেই, প্রতিদিনই আমাদের আশ্রমের উৎসবের বায়না দেওয়া গেছে। এখানকার শালবনে পাখির বাসায়, এখানকার প্রান্তরের আকাশে বাতাসের খেলার প্রাঙ্গণে প্রতিদিনই আমাদের উৎসবের সুর কিছু না কিছু জমেছে। কিন্তু প্রতিদিনের অন্যমনস্কতায় সেই রোশন চৌকি ভালো করে প্রাণে পৌঁছয়নি। আজ আমাদের অভ্যাসের জড়তাকে ঠেলে দিয়ে একবার মন দিতে পারলেই হয়, আর কিছু বাইরে থেকে সংগ্রহ করতে হবে না। চিত্তকে শান্ত করে বসি, অঞ্জলি করে হাত পাতি, তাহলে মধুবনের মধুফল আপনিই হাতে এসে পড়বে। যে আয়োজন চারিদিকে আপনিই হয়ে আছে, তাকেই ভোগ করাই যে আমাদের উৎসব। প্রতিদিন ডাকিনি বলেই যাকে দেখিনি, আজ মনের সঙ্গে ডাক দিলেই যে তাকে দেখতে পাব। বাইরের উত্তেজনার ধাক্কা দিয়ে মনকে চেতিয়ে তোলা, তাতে আমাদের দরকার নেই। কেননা তাতে লাভ নেই, বরঞ্চ শক্তির ক্ষয় হয়। গাছের ভিতরের রসে যখন বসন্তের নাড়া পায়, তখনই ফুল ফোটে। সেই ফুলই সত্য। বাইরের উত্তেজনায় যে ক্ষণিক মোহ আনে, সে কেবল মরীচিকা, তাতে যেন না ভুলি। আমাদের ভিতরকার শক্তিকে উদ্বোধিত করি। ক্ষণকালের জন্যেও যদি তার সাড়া পায়, তখন তার সার্থকতা চিরদিনের। যদি মুহূর্তের জন্যও আমরা সত্য হতে পারি, তবে সে সত্য কোনো দিন মরবে না। সেই অমৃত বীজ চিরকালের মতো আমাদের চিরজীবনের ক্ষেত্রে বোনা হয়ে যাবে। যে পুণ্য হোমাগ্নি বিশ্বের যজ্ঞশালায় প্রতিদিন জ্বলছে, তাতে যদি ঠিক মতো করে একবার আমাদের চিত্তপ্রদীপের মুখটুকু ঠেকিয়ে দিতে পারি, তাহলে সেই মুহূর্তেই আমাদের শিখাটুকু ধরে উঠতে পারে। সত্যের মধ্যে আজ আমাদের জাগরণ সম্পূর্ণ হোক। এই প্রভাতের আলোক আজ আমাদের আবরণ না হোক, আজ চিরজ্যোতি প্রকাশিত হন। ধরণীর শ্যামল যবনিকা আজ যেন কিছু গোপন না করে, আজ চির সুন্দর দেখা দিন। শিশু যেমন মাকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করে, তেমনি করেই আজ
সেই পরম চৈতন্যের সঙ্গে আমাদের চৈতন্যের মিলন হোক। যেমন কবির কাব্য পাঠ করবার সময় তার ছন্দ ও ভাষার ভিতর দিয়ে কবির আনন্দের মধ্যে গিয়ে আমাদের চিত্ত উপনীত হয়, তেমনি করে আজ এই শিশির স্নানে স্নিগ্ধ নির্মল বিশ্বশোভার অন্তরে সেই বিশ্বের আনন্দকে যেন সমস্ত হৃদয় মন দিয়ে প্রত্যক্ষ অনুভব করি। 7ই পৌষ 1320।